আমাদের শরীয়তে আমাদের মুসলিম ধর্মে সবকিছু ব্যবস্থা আছে। যাকাতের ব্যবস্থা কোন জাতির আছে? সাদকার ব্যবস্থা আছে? আল্লাহ রাসূল কেন করে দিলেন এগুলো? যে আমার আপনার সমাজে গরিব থাকবে না, ফকির থাকবে না, কিন্তু আমাদের সমাজে ফকির বেশি। দেখবেন হু করে দল বেঁধে আসছে, সমাজটাকে আমরা আগে দিয়ে যাবো কোথায়, এরা দেখে পিছিয়ে নিয়ে যাবে। অনেক অনেক হিন্দু ভাইরা বলে যে লক্ষ লক্ষ টাকা নিয়ে এত দিনের রাস্তা ব্যয় করে, এদের এত জাতিতে ফকির কেন? হিন্দু মহিলারা দেখেছেন বয়স হয়ে গেছে, চলতে পারে না, তবু ঝোড়া মাথা করে নিয়ে করে ব্যবসা করে তারা খাচ্ছে, তারা মানুষের কাছে হাত পাতে না। আর আমাদের মধ্যে একদম মনীষীরা বলেছেন দান করলে অনেক সব পাবে, তা আমরা যা তার শুধু দান করে দিই, সব গাদা গাদা পেয়ে যায়। যাদের শরীর সুস্থ সবল আছে, যারা ভিক্ষা করে খায়, তাদের ভিক্ষা দিলে সব হবে। নতুন মশলাটা শিখে গেলেন তো, ওই আজ থেকে ফকির আসে তাড়া করবো কিনা? হ্যাঁ, ফকির অনেকের রূপ ধরে আসছে এখন। যাক, তো বুড়িমা তখন কি করলেন, স্বামী স্ত্রী মাশারা করে নিয়ে বকরিটাকে জবাই করার জন্য চিন্তা ভাবনা নিলেন। বলছে আমাদের বাড়িতে ছোট ছেলেগুলো আছে, এরা বকরিটাকে ঘাস মাস খেয়ে মানুষ করে, এদের সামনে জবাই করে মনে কষ্ট পাবে, তুমি ঘরের পিছনে আড়াই জায়গায় নিয়ে বকরিটাকে জবাই করো। স্বামী তখন ছাগলটা নিয়ে গিয়ে পিছনে গিয়ে জবাই করলেন, করে ছাড়াচ্ছে। যখন স্বামী বাজারে গোশত কিনতে যায়, বউ তখন ঘরে কি করে, তার মশলা মাটি গোটার জন্য রেডি হয় না? বুড়িমা তখন রান্নাঘরে গিয়ে পেঁয়াজ পেঁয়াজটা কুটে নিয়ে দিয়েছে, গোশত রান্না হবে, মেহমান থেকে মেহমানদারি করা হবে। রান্না করতে ফাঁকে বেরিয়ে দিচ্ছি যে ছাগলটা এখন দাবার হেতনে দাঁড়িয়ে আছে। তাকে বলছে কি গো, তোমাকে বললাম মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে, ছাগলটাকে তোমাকে কখন বললাম জবাই করতে, তুমি এখন করো, কোথায় গেছো? বলছে আমি ঘরের পিছনে আছে, ছাগলটাকে জবাই করে গোশত ছাড়াচ্ছি। বলছে বললে হলো, ছাগল ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বউ বলছে তো আশ্চর্য ব্যাপার, আমি, তুমি না যদি বিশ্বাস করো তুমি এসে দেখো। বুড়িমা ওপারে গিয়ে দেখলেন যে সত্যি আমার স্বামী তো গোশত করছে। তখন বুড়িমা বলছে দেখো তুমি যে ছাগলটা জবাই করলে, সেই ছাগলটা দেখো বাদায় আমাদের ঘরে হেতনে দাঁড়িয়ে আছে। বুড়ে এসে দেখলে সত্যি একটা ছাগলটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আশ্চর্য বোধ হবে না? তাদের নিয়তটা কিরকম মজবুত ছিল যে মেহমানদারি আমার করতেই হবে। তো বলার পরে মেহমানকে মেহমানদারি খাওয়ার পরে তারপর ওই ছাগল থেকে যে তারা মেহমানরা যখন খেয়ে চলে গেলেন, ওর মধ্যে যে সাহাবী সাংখ্যিক বুদ্ধিমান ছিলেন, যেটা আল্লাহর তরফ থেকে আপনাদেরকে দান করেছেন, যে ওই যে ছাগল আল্লাহর তরফ থেকে আপনাদেরকে দান করেছেন, এতদিন আপনারা ছাগল থেকে দুধ পেতেন, আজ থেকে আপনার ছাগল থেকে দুধ আর মধু দুটো জিনিস পাবেন। ছাগলের দুধের মোটা কটা থাকে? চারটে। তো কটা থাকে? দুটো। একটাতে টানলে মধু বার হবে, একটাতে টানলে দুধ বার হবে। কতটা বেরোবে? বলছে আপনার মনে খেয়াল খুশি যত, যদি বলেন আজকে ছাগলের গোটা থেকে আমি 5 কেজি দুধ নেবো, 6 কেজি মধু নেবো, এটা আল্লাহর তরফ থেকে পেয়ে যাবে। যখন বুড়ি মায়ের কথা বললো, এলাকার লোক বিশ্বাস করলেন পাগল বুড়ি। একটা বললো ছাগল জবাই করে খেয়ে নিয়েছে। দ্বিতীয় নম্বর বললো যে ছাগলের মাঠ থেকে মধু আর মাঠ থেকে দুধ কোনোদিন বার হয়? আবার বলছে যতটা চাইবে ততটা পাবে। বলছে হ্যাঁ, যে স্রষ্টা তিনি হচ্ছে ওহু আলা কুল্লি শাইইন কদির, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি হলো কুদরত ওয়ালা, যিনি হলো আল্লাহ। তার কুদরতটা কি? কুদরত শব্দের অর্থ কি? যে যে জিনিস থেকে যেখানে না হওয়ার সম্ভাবনা, আল্লাহ সেই জিনিস সেইখান থেকে হইয়ে দেবে, এর নাম তো কুদরত ওয়ালা। কুদরত ওয়ালা হলো যে জিনিসটা যেখান থেকে হওয়া অসম্ভব, কিন্তু কুদরত ওয়ালা সেখান থেকে সেই জিনিসটা হইয়ে দেবে। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ দিয়েছেন, দেখো তোমরা যদি বিশ্বাস না করো, ও আমার এলাকাবাসী তোমরা এসে দেখো। একজন বললো বুড়িমা তুমি এখানে বসো, আমি নিজে আজকে দুধ দইব, আমার 6 কেজি দুধ চাই আর 10 কেজি মধু চাই। মহান স্রষ্টা যে আল্লাহ আমাকে সৃষ্টি করতে দিয়েছেন, আমার ছাগল বাঁধাতে তুমি দুয়ে নিয়ে যাও। 6 কেজি দুধ 10 কেজি মধু যখন বেড়ে গেল, তখন চক্ষু চড়কা হয়ে গেল। যে আল্লাহ যদি ওই ছাগল দিয়ে এত রহমত দিতে পারে, সেই আল্লাহ আমাদের তো নাকি ওই যেমন ওই আল্লাহটা আলাদা ছিল, এখন আলাদা আলাদা হয়েছে, আলাদা আছে। তাহলে সেই স্রষ্টা এখন আল্লাহ আমাদেরকে আছেন, কিন্তু আমরা সেই রকম ঈমান কিন্তু বানাতে পারি। পেরেছি কি?
সেই ঈমান যদি আমরা বানাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আবার সেই জায়গায় পৌঁছে যাব। সেই ঈমান বানানোর জন্য প্রত্যেক জুমা আমরা কিন্তু নামাজ পড়তে আসি না ভাই? ঈমান আছে বলে, ঈমানটাকে দামি মজবুত জিনিস আমাদেরকে আছে বলে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। তাই বলেন মাওলানা, যাদের কি ঈমান নেই কি তারা জুমার নামাজ পড়তে আসে না? যারা জুমার নামাজ পড়তে তাদের কি ঈমান নেই? ঈমান আছে, কিন্তু সেই ঈমানটা এত দুর্বলতা হয়ে গেছে যে ঈমানটাকে, ঈমানের কথা যখন তাদেরকে বলা হয়, সেই ঈমান তাদের বলার পরে তাদের দিলের মধ্যে এত গুনাহ ভরে রেখা পড়ে গিয়েছে, ঈমানের কথা তাদের দিলে কোনো আসর পড়ে না। কিন্তু আল্লাহ আমাদেরকে যে আজকে আনলেন, আমি প্রথম যে কথাটা বলে গিয়েছিলাম যে মানুষ জীবিত থাকা অবস্থায় তার কাছে 5 জন ফেরেশতা থাকে, কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে তার কাছ থেকে কোন ফেরেশতারা আগে চলে যায়? বলছে মানুষ যখন মরজেল মৌতের কাছাকাছি সন্নিকট যখন যায়, সে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, তার কাছ থেকে সর্বপ্রথম রিজিকের ফেরেশতা দুনিয়া ছেড়ে বিদায় নেবে। কোন ফেরেশতা? যে খাদ্য দপ্তর মন্ত্রী ছিলেন যে ফেরেশতা, তার কাছ থেকে নেবে। সে যাওয়ার পূর্বে বলে দেবে, ভাই সারা পৃথিবী ঘুরে এলাম আপনার জন্য, 1 লোকমা খানা আনার জন্য, কিন্তু দেখলাম পৃথিবীর কোনো জায়গাতে 1 লোকমা খানা আপনার জন্য পেলাম না। ফেরেশতা বিদায় নিল। এ মনে করলে এবার সময় শেষ, সামনে কিন্তু সব কিছু আছে, গায়ে কি আছে, খাওয়া বন্ধ। নাম্বার 2, মানুষ যখন শেষ পথে যখন চলে যায়, যখন তার কোনো জিনিসের উপরে যায় না, তখন তার গালে কি দেওয়া হয়? পানি দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার কিন্তু পানিওয়ালা ফেরেশতার কাছ থেকে বিদায় নেবে। বলছে দেখো সারা জমিনময় খুঁজে এলাম, তালাশ করলাম, আপনার জন্য কোনো জায়গাতে 1 ফোঁটা পানি বিন্দু পেলাম না যে আপনার পিপাসা থেকে মেটাবো। পানি পৃথিবীর বুকে কোনো জায়গা থেকে আর পেলাম না। মৌতের সময় চামচে পানি করে গালে দিচ্ছে, কিন্তু এ পাশ থেকে গড়িয়ে চলে আসে, পাশ থেকে আর ঢোক গেতে পারছে না। ছেলে বলছে, মা আমি তোমার বড় ছেলে, 1 চামচ পানি খাও। হ্যাঁ, বড় বোনাই এসে বলতেছে, বুবু তুমি চিনতে পারছো না, আমি তোমার বড় বোনাই এসেছি, 1 চামচ পানি খাও না। সারা দিকে খবর নেয়। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা পৃথিবী থেকে 2টো জিনিসের ওই সময় খুঁজি যেটা আত্মীয়তার হক বেশি। আমি সেই দিকে যাব যে পৃথিবীর বুকে আত্মীয়তার হক বেশি কোন সময় দেখানো হয়? পৃথিবীর বুকে সব থেকে মানুষ যখন চলে যাবার সময় হয়, তখন বলে এটা আমার আত্মীয়তার হক বেশি। কোন সময় দেখানো হয় জানেন না? বলি তবে আমি, রাগ করবেন না। হ্যাঁ, আমি হাদিস কোরআনে যতটা পড়েছি, আমার জ্ঞানে যতটা উপলব্ধ করতে পেরেছি, মানুষ যখন মরে যায় বলে এটা আমার আত্মীয় জানাজা পড়াবে। হয় না ভাই? ওই হয়তো আপনাদের এলাকা, হয়তো আমাদের এলাকা হয়, তার জন্য না। আত্মীয়তার হক খালি দুনিয়া ছেড়ে যখন সুস্থ সবাই যখন ছিল তখন আত্মীয়র হক ছিল। ওই ছিল না? আপনার কি হাবা ছিল? তাই মানুষ মরে গেলে হক বেশি আদায় করতে হয় না জীবিত থাকা অবস্থা হক বেশি আদায় করতে হয়? এখন দেখা যাচ্ছে মরে গেলে হক আদায় করে। মানুষ মরে গেলে বেশি হক আদায় করে না? তার মরে গেলে সুন্নাত আদায় করবে, তার মরে গেলে ফরজ আদায় করবে, তার মরে গেলে হক আদায় করবে। তাহলে জীবিত অবস্থায় কোনো হক নেই। যে হকটা মরে যাওয়ার পরে হক দেখাচ্ছেন, ওই হকটা একবার জীবিত অবস্থায় দেখান, পৃথিবীর বুকে শান্তি ভরে যাবে। ওই দরজাটা বন্ধ করে এদিকে এসি চলছে, সব খুলে দিলে হবে? এখনো পর্যন্ত মানুষ এত বোকা থাকে। বাইরে জানলাগুলো খোলা আছে, ওই বাইরে জানলাগুলো বন্ধ করে দিলে ঠান্ডা হাওয়া যাবে তো বাইরে। বলছে হক শুনতে আমরা নাম করতেছি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হক আছে। কোন সময় হক আছে সেটা আপনাদের জানতে হবে। হয়তো আপনারা কোন জায়গায় মশলা দিয়ে দিলেন, এই এর আত্মীয় তখন জানা পড়া, এর আত্মীয় আছে, এই পড়া এর হক বেশি। হক ওই সময় বেশি আছে আপনার বাপ মারা গেছে, আপনার মসজিদে মহল্লায় বা আপনার আত্মীয় স্বজন যারা আছে, ওই মহল্লার ইমাম সাহেবের থেকে আরো দামি লোক আছে, আল্লাহওয়ালা বেশি আছে, ইলমের জ্ঞান বেশি আছে, তার হক আছে, সেই জানাজা পড়াতে পারবে। বুঝতে পেরেছেন?